হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আজকে থাম্বনেল দেখে বুঝতে পেরেছো ভিডিওর টপিক। হ্যাঁ, আজকের ভিডিওর টপিক হচ্ছে একটা সাজেশান কোশ্চেন পেপার আমি তোমাদের জন্য রেডি করেছি। এই সাজেশান পেপারটা যে কোশ্চেন আছে তোমাদের ইংলিশ এবং মেন্টাল অ্যাবিলিটি, কিছু ম্যাথ প্রশ্নও রেখেছি তোমাদের সঙ্গে, সেগুলো আজ আলোচনা করে দেব। এইগুলো তোমাদের সামনে অ্যাডমিশান টেস্ট, সেগুলোতে কাজে লাগবে এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে পরীক্ষার জন্য প্রিপেয়ার নিচ্ছ, তাদের ক্ষেত্রেও খুবই কাজে লাগবে। চলো তাহলে তোমাদের সেই প্রশ্নগুলোর সঙ্গে আলোচনা করে দিই। এই প্রশ্নগুলো অবশ্যই অ্যাডমিশান টেস্ট তোমাদের পরীক্ষা দেওয়ার আগে ভালো করে দেখে যাবে এবং ভালো করে প্র্যাকটিস করে যাবে। দেখো, আমরা আজকে তোমাদের সামনে ইংলিশ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে আমাদের কি হেডিং দিয়েছে, প্রত্যেকটা প্রশ্নের প্রথমে ভালো করে হেডিং পড়বে। কি বলতে দিয়েছে দেখো, হেডিং কি বলেছে, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মানে তোমাদের এখানে এই সেন্টেন্সটা দিয়েছে, এখানে অপশান দিয়েছে, এখান থেকে কোন প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট এই অপশানগুলোর মধ্যে, সেটা তোমাদের এখানে লিখতে হবে। তাহলে দেখো এখানে কি বলছে, সি ইজ বিজি ড্যাশ হার ওয়ার্ক। এখানে কি কি অপশান ছিল দেখো, এর দাগে ছিল অ্যাবাউট, বি এর দাগে ছিল উইথ, সি এর দাগে ছিল অফ, ডি এর দাগে ছিল অন। উত্তর হবে উইথটা এখানে লিখে দেবে। আমি এখানে তোমাদের মার্কিং করে দিয়েছি, তোমরা এটা ভালো করে ফ্রেশ করে খাতায় এটা লিখে নেবে। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, রাকেশ ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যামলিং। এটা কি হবে দেখো, এখানে প্রথম অপশান কি ছিল, এর দাগে টু, বি এর দাগে অপশান ছিল উইথ, সি এর দাগের অপশান ছিল অফ, ডি এর দাগের অপশান ছিল অন। তাহলে এই প্রশ্নের উত্তর হবে টুটা আমি মার্কিং করে দিয়েছি, এটা তোমরা এখানে ভালো করে লিখে নেবে। 3 দাগের প্রশ্নে দেখো কি বলছে, দ্য অ্যাটোনিম অফ দ্য ওয়ার্ড ভ্যালোর ইজ। এটা কি হবে দেখো, এর দাগের কি আছে ফিয়ার, বি এর দাগে ছিল মোডেস্টি, সি এর দাগে ছিল অ্যাভয়েড, ডি এর দাগে ছিল অ্যাপ্রুভ। উত্তর হবে ফেয়ার। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, আবার একটা হেডিং দিয়ে প্রশ্ন দিয়েছে। প্রশ্নটা কি আছে, চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স। সে একই রকম, তোমাদের এখানে একটা সেন্টেন্স দিয়েছে, এখানে কোনটা হবে সেটা এখানে লিখে তোমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তাহলে 4 দাগের প্রশ্নটা দেখো কি বলেছে, আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ দ্য মেট্রো রেলওয়ে। এখানে অপশান কী কী ছিল, এর দাগে ছিল আন্ডার, বি এর দাগে ছিল বাই, সি এর দাগে ছিল থ্রু, ডি এর দাগে ছিল উইথ। তাহলে অ্যান্সার কি হবে, বাই। আরেকটা কথা, তোমাদের এই 4 দাগের প্রশ্নের ক্ষেত্রে বলে দিই, যে কোনো প্রিপোজিশন যখন বসাবে তার আগে দেখবে যদি কোনো ভেহিকেলস টাইপের জিনিস থাকে, যানবাহন বা ভেহিকেলস টাইপের জিনিস থাকে, ট্রেন, বাস, মেট্রো, ঠিক আছে, তার আগে সবসময় আমাদের বাই প্রিপোজিশন বসে। তোমরা এটা মনে রাখবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট, মনে রাখবে। চলো আমরা 5 দাগের প্রশ্ন দেখো, 5 দাগের প্রশ্ন কি বলেছে, দ্য প্লুরাল ফর্ম অফ ডিয়ার ইজ। এটা খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটা কী হবে দেখো, এ এর দাগে ছিল ডো, বি এর দাগে ছিল ডিয়ার, সি এর দাগে ছিল ডিয়ার্স, ডি এর দাগে ছিল ডেক্স। উত্তর কি হবে, ডিয়ার। ডিয়ারের প্লুরাল ফর্ম ডিয়ারই হয়। এবারে দেখো আবার তারপরের প্রশ্ন কি বলেছে, ফাইন্ড দ্য কারেক্টলি স্প্লিট ওয়ার্ড। এটা কী হবে, এর দাগের অপশানটা হবে, এখানে দেখবে এগুলো সবই ভুল আছে, এটাই ঠিক। 7 দাগের প্রশ্নটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি বলেছে প্রশ্ন দেখো, দ্য সান ড্যাশ ব্রাইটলি। অপশান কী কী দিয়েছে দেখো প্রশ্নে, অপশান দিয়েছে এ এর দাগে ছিল সোন, বি এর দাগে ছিল শাইনিং, সি এর দাগে ছিল সাইন, ডি এর দাগে ছিল ইজ সাইন। উত্তর হবে সোন। দ্য সান সোন ব্রাইটলি, এটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। চলো আমরা পরের প্রশ্নে যাব। দেখো 8 দাগে তারপর প্রশ্ন দেখো,
এটাও আর্টিকেল প্রিপোজিশন বলেছে, আর্টিকেল প্রিপোজিশন দেওয়া আছে। দেখো কি বলেছে, দেখো 8 দাগের প্রশ্ন, টি কামস ড্যাশ দার্জিলিং, এটা উত্তর হবে ফ্রম। 9 দাগের প্রশ্ন দেখো, ইট ওয়াজ ডান ড্যাশ হিম, উত্তর হবে বাই, তাহলে ইট ওয়াজ ডান বাই হিম। 10 দাগের প্রশ্ন দেখো, নীলু রিডস ড্যাশ বাইবেল, যে কোনো গীতা বাইবেল এইসবের আগে সবসময় দা বসে, তাই জন্য দেখো কি হবে উত্তর, নীলু রিডস দ্য বাইবেল ডেলি। আচ্ছা 11 দাগের প্রশ্ন দেখো, মাই মাদার ওয়াজ ড্যাশ MA MBBS MSc, তারপরে বিএড বিটেক যাই থাক, এইরকম যদি তোমরা দেখতে পাও কোনো ডিগ্রির আগে সবসময় অ্যান বসে, তাহলে উত্তর কি হয়েছে দেখো, মাই মাদার ওয়াজ অ্যান MA অ্যান MBBS এন MSc এন বিটেক, সবের আগে যে কোনো ডিগ্রির আগে সবসময় অ্যান প্রিপোজিশন বসে। 12 দাগের প্রশ্ন দেখো, 12 দাগের প্রশ্ন কি বলেছে, এ ব্রিটিশ সায়েন্টিস্ট ইনভেন্টেড ইট ড্যাশ 1923, যে কোনো সালের আগে সবসময় ইন প্রিপোজিশন বসে, তাই জন্য উত্তর কী হবে, এ ব্রিটিশ সায়েন্টিস্ট ইনভেন্টেড ইট ইন 1923। বুঝতে পারলে? 13 দাগের প্রশ্ন দেখো, 13 দাগের প্রশ্ন বলেছে, আই মিট ড্যাশ ইউরোপিয়ান ইয়েস্টারডে, এটা উত্তর হবে এ। এই ইয়ে কেন এ হলো, এই ইয়ের উচ্চারণ ওয়ার মতো হচ্ছে, তাই জন্য অনেকে এটা ভাওয়েল ভেবে অ্যান বসিয়ে দেবে, না, ইয়ের উচ্চারণ ওয়ার মতো হচ্ছে, তাই জন্য এটা এ বসেছে। তাহলে কি হয়েছে, আই মিট এ ইউরোপিয়ান ইয়েস্টারডে। 14 দাগের প্রশ্ন দেখো, 14 দাগের প্রশ্ন কি বলেছেন, মাই ডটার ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার, উত্তর কি হবে, অ্যান ইঞ্জিনিয়ার, এক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের আগে অ্যান বসেছে। 15 দাগের প্রশ্ন দেখো, হ্যাভ ট্রাস্ট ড্যাশ মি, উত্তর হবে অন, তাহলে কি হবে সেন্টেন্সটা, হ্যাভ ট্রাস্ট অন মি। এবারে 16 দাগের প্রশ্ন দেখো, 16 দাগের প্রশ্ন বলেছে, দে উইল হ্যাভ রিচড দেয়ার ড্যাশ 2:30 PM, উত্তর হবে বাই, তাহলে সেন্টেন্সটা কি হবে, দে উইল হ্যাভ রিচড দেয়ার বাই 2:30 PM। 17 দাগের প্রশ্ন দেখো, দে এন্টার্ড ড্যাশ দ্য রুম, এটা ইন্টু হবে, ইন্টু কেন হলো, যখন বাইরে থেকে তুমি ভিতরে ঢুকছো, বাইরে থেকে তুমি ভিতরে যখন রুমে ঢুকছো, তখন সেক্ষেত্রে ইন্টু প্রিপোজিশন বসে, সেই জন্য তাহলে কি হলো অ্যান্সার, দে এন্টার্ড ইন্টু দ্য রুম। 18 নম্বর প্রশ্ন দেখো, পিটি উষা ওয়াজ বর্ন ড্যাশ 20th June ড্যাশ 1964 ড্যাশ পায়োলি, তাহলে এখানে কি হবে, পিটি উষা ওয়াজ বর্ন অন, যে কোনো ডের আগে সবসময় প্রিপোজিশন অন বসে, অন 20th June, সালের আগে কি বলেছিলাম ইন বসে, ইন, তাই জন্য ইন বসানো হয়েছে, ড্যাশ পাইলট, বড় জায়গার নামের আগে সবসময় প্রিপোজিশন ইন বসে, এবং ছোট জায়গার নাম ভিলেজের আগে সবসময় অ্যাট প্রিপোজিশন বসে। 19 নম্বর প্রশ্ন কি বলেছে, ডোন্ট কল ড্যাশ ইয়োর ফ্রেন্ড, এটা কি হবে উইথ, তাহলে কি হবে, ডোন্ট কল উইথ ইয়োর ফ্রেন্ডস। 20 নম্বর প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন কি বলেছে, হার্ড ওয়ার্কিং ইজ এ কি ড্যাশ সাকসেস, অ্যান্সার হবে টু, তাহলে পুরো সেন্টেন্সটা দেখো কি হচ্ছে, হার্ড ওয়ার্কিং ইজ এ কি টু সাকসেস। 21 প্রশ্ন দেখো, ইয়োর আইডিয়া ইজ নট অ্যাকসেপ্টেবল ড্যাশ মি, কি হবে অ্যান্সার টু, তাহলে ইয়োর আইডিয়া ইজ নট অ্যাকসেপ্টেবল টু মি। 22 নম্বর প্রশ্ন দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সুগার সেলস ₹50, এটা রুপিস চিহ্ন রুপি ড্যাশ কিলো, এটা হবে এ,
আর্টিকেল এ বসবে। 23 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ 1982 সালের আগে আমরা ইন বসিয়েছি। দেখো ইন 1982 কল্পনা ওয়েন্ট টু ড্যাশ ইউএসএ, দ্য ইউএসএ টু স্টাডি ড্যাশ দ্য ইউনিভার্সিটি ইন দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস। চলো আমরা এবার তোমাদের সঙ্গে মেন্টাল অ্যাবিলিটি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। এই দেখো, এবারে তোমাদের সঙ্গে মেন্টাল অ্যাবিলিটি এবং ম্যাথমেটিক্সের কিছু কোশ্চেন আলোচনা করব। দেখো এখানে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। দেখো একটা সিরিজ দিয়েছে, এই সিরিজ খুব ভালো করে এরকম সিরিজ টাইপের তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে, ভালো করে দেখে নাও কি হচ্ছে। দেখো সিরিজটা কি দিয়েছে, 22B কমা দিয়ে 2Y কমা দিয়ে 24D কমা দিয়ে 4W কমা দিয়ে 26F দিয়ে ডট 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 করেছে। মানে এর পরের সংখ্যা তোমাকে জানতে চাইছে, এরপরে 26F এর পরে কি বসবে। তাহলে এখানে অ্যান্সার অপশান দিয়েছে, দেখো এর দাগে 6V, বি এর দাগে 6Y, সি এর দাগে 6U, ডি এর দাগে 6Q। চলো তোমাদের সলভ কীরকম করে করতে হবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তাহলে আমরা সংখ্যাগুলো প্রথমে লিখেছি সিরিজটাকে, 22B, 2Y, 24D, 4W আর 26F। এবারে দেখো এটা কি হচ্ছে, এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোই একটা ক্রম অনুযায়ী আমরা সাজিয়েছি। দেখো প্রথমে 22 এখান থেকে 22 লিখেছি, আলফাবেটগুলোকে আলাদা করে আমরা শুধু সংখ্যাগুলোকে লিখেছি। দেখো 2 লিখেছি, তারপরে ছিল 24 লিখেছি, তারপরে 4 ছিল 4 লিখেছি, তারপরে 4-এর পর কিছু 26 লিখেছি, এবং এটা প্রত্যেকটা একটা করে নাম্বার দিয়েছি। এটা 1 নম্বর দিয়েছি, 2-এরটা 2 নম্বর দিয়েছি, 3-এরটা 3 নম্বর যে মাথায় দিয়েছি, 4-এরটা 4 নম্বর মাথায় দিয়েছি, 26-এর জায়গাটা 5 নম্বর আমার মাথায় দিয়েছি। এবার দেখো আমরা এখানে কি করেছি, ফার্স্ট থেকে থার্ড, মানে ফার্স্ট থেকে থার্ড এই সংখ্যাটার ক্রম কত হচ্ছে, তাহলে 22 থেকে 24, 22 থেকে 24 ফার্স্ট থেকে থার্ড, 22 থেকে 24। এবারে দেখো তারপরে সংখ্যাগুলোই শুধু নিচ্ছি, তাহলে কত হচ্ছে, আবার বড় সংখ্যা নিচ্ছি। দেখো থার্ড থেকে ফিফথ, থার্ড থেকে ফিফথ প্রথমে বড় দুটো করে সংখ্যা নিয়েছি, যেগুলো দুটো সংখ্যা আছে সেগুলোকে নিয়ে করছি। তাহলে এবার তারা দুটো সংখ্যা কোথায় আছে, থার্ড আর ফিফথ, তাহলে থার্ড থেকে ফিফথে আমরা ক্রমশ সাজিয়েছি। দেখো 24 থেকে 26। এবারে দেখো আমরা দেখছি এইখানে এই 22 থেকে 24 বা 24 থেকে 26 আমরা কতটা বেড়েছে দেখছি। দেখো 2 করে সব বেড়েছে। 22 এর সঙ্গে আমরা যদি 2 যোগ করি তাহলে কত হচ্ছে 24, আর 24-এর সঙ্গে 2 যোগ করি 26। এই জন্য এখানে লিখেছি 2 করে বেড়েছে, +2 2 করে বেড়েছে। এবারে আমরা এই সিরিজটা দেখবো। তাহলে সেকেন্ড থেকে ফোর্থ কত করে বেড়েছে, এটাও দেখো আমি লিখে নিই, আর দেখো 2 করে বেড়েছে, 2 + 2 করলে 4, এটাও +2 করে বেড়েছে। এবারে দেখো তাহলে ফিফথ সংখ্যাটা কি হবে, এই যে ফিফথ হবে, ফিফথের পরের সংখ্যাটা এই জন্য লিখেছি। দেখো ফিফথের পরের সংখ্যাটি হবে ফোর্থের সাথে, যেহেতু 2 করে সব বাড়ছে, সব মিলে গেছে সিরিজ, তাই জন্য কী হবে, ফোর্থের পরের সাথে 2 যোগ করে, অর্থাৎ 4 + 2 6। দেখো আমার এখানে নিচে অ্যান্সার এসে গেছে, যে 6 নিয়ে একটা কিছু অ্যান্সার আসবে। এবারে আমরা আলফাবেটে যাব, 6 এসছে, এতটা আমরা বুঝতে পারলে কমপ্লিট। তারপরে দেখো এবারে আলফাবেটের ক্ষেত্রে দেখো বি, এই দেখো এখান থেকে নিয়েছি, এই যে এখান থেকে নিয়েছি তোমাদের বি, তারপরে ওয়াই, তারপরে ডি, তারপরে এফ, আবার সেরকম করে সাজিয়েছি। এবার আবার এই সিরিজগুলো দেখছি। বিটা হচ্ছে আমাদের ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী যদি সাজাই, এখানে আমি সাজাইনি, তোমরা দেখে নেবে। বিকে যদি আমরা অ্যালফাবেট অনুযায়ী সাজাই তাহলে কী হচ্ছে, সেকেন্ড নম্বর অক্ষর, আমরা সামনে থেকে যাচ্ছি, এই সামনে থেকে আমরা সাজিয়েছি তাই জন্য, মানে এ বি সি ডি এরকম সামনে থেকে যাচ্ছি তাই জন্য সেকেন্ড নম্বর অক্ষর পরে আমরা +2 করেছি। আচ্ছা ওয়াই হচ্ছে আমরা সামনে থেকে যদি ধরি তাহলে 20, মানে 20 তোমার অক্ষর, তাহলে সেই জন্য আমরা কি করব, মিলছে না। যদি আমরা লাস্ট থেকে দেখি তাহলে দেখো সেকেন্ড আসছে, তাহলে যেহেতু লাস্ট থেকে ধরেছি তাই জন্য -2 এসছে, -2 ধরেছি যেহেতু লাস্ট থেকে ধরেছি। আর আবার যদি আমরা দেখো ডি ধরি,
ডিটা দেখো ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী সারি, তাহলে ABCD 4th আসছে, আমরা সামনের দিকে ধরছি, তাই সামনের দিকে পেয়েছি, তাই জন্য এটা +4। এবার ডব্লুকে যদি ধরি, ডব্লুটা কত হচ্ছে, আমরা যদি প্রথম এ থেকে একদম Z অবধি ধরি, তাহলে দেখো 24th আমরা এই অক্ষরটা মানে অ্যালফাবেটটা পাচ্ছি, কিন্তু লাস্ট থেকে যদি ধরি তাহলে আমরা 3rd পাচ্ছি, তাই জন্য লাস্ট থেকে যদি ধরি 3rd পাচ্ছি, সেই জন্য আমরা -3 এটাকে ধরেছি। F মানে তোমার যদি ফার্স্ট থেকে যে অ্যালফাবেট যদি মিলে যায় তাহলে আমরা সেটাকে প্লাস ধরে বিবেচিত করেছি, আর যদি লাস্ট থেকে সেটাকে ধরে এসেছে তাহলে সেটাকে মাইনাস ধরে করেছি, তাই জন্য আমরা মাইনাসে লিখেছি। আচ্ছা এফ দেখো এ থেকে যেটা পর্যন্ত প্রথম 6 এসে গেছে, আমি +6 লিখেছি। এবার দেখো তাহলে কি হয়েছে, সেকেন্ড থেকে ফোর্থে আমরা প্রথমে সিরিজটা লিখেছি, সেকেন্ড থেকে ফোর্থ কি আসছে, তাহলে এটা ওয়াই, এটা এখানে দেখো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাহলে আমরা এখানে কী বলছে সেকেন্ড থেকে ফোর্থ, এই দেখো সেকেন্ড থেকে ফোর্থ, তাহলে ওয়াই থেকে ডব্লু, এখানে কি হচ্ছে, তাহলে আমরা এটা -2 পেয়েছি, পিছন থেকে পেয়েছি, এটা পিছনে থেকে এই জন্য -2। এবার তাহলে ফিফথ অক্ষরটা কী হবে, ফিফথ অক্ষর, এই যে ফিফথ অক্ষর, তাহলে ফিফথ অক্ষরটি হবে ফোর্থ অক্ষরের সাথে, যেহেতু এটা -2 সাল সিরিজে মিলছে, ঠিক আছে, সেই জন্য -2 অবস্থানে, অর্থাৎ ডব্লুর থেকে 2 ঘর আগে হবে, তাই জন্য ইউ হবে। তাহলে এইখানে আমরা পেলাম 6, আর আলফাবেটে কত পেলাম ইউ, তাহলে অ্যান্সার 6U। তাহলে অ্যান্সার তোমরা বুঝতে পারলে, এটা অ্যান্সার হবে 6U। বুঝতে পারলে অঙ্কটা? এভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। চলো পরের মেন্টাল অ্যাবিলিটি আমরা দেখবো কী প্রশ্ন দিয়েছে। এই দেখো 2 নম্বর প্রশ্ন কী বলেছে, 2 নম্বর প্রশ্ন আমরা সিরিজের অঙ্ক রেখেছে। 2 নম্বর কী বলেছে, কলকাতাকে সাংকেতিকভাবে একটা সংখ্যা দিয়েছে, দেখো 1 1 1 5 1 2 1 1 0 1 2 0 0 1 লেখা হলে বেঙ্গলকে কি লেখা হবে? এইরকম কোশ্চেন তোমাদের অ্যাডমিশান টেস্টে, কেটিভি স্কুলে অ্যাডমিশান টেস্টে প্রত্যেক বছর আসে। এই সব প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে, কেমন করে করছি তোমরা ভালো করে দেখে নাও, বুঝে নাও। দেখো কলকাতা, আমরা কলকাতাকে প্রথমে লিখেছি, কলকাতা এই নাম্বারটা কোথা থেকে পেয়েছি বা কীভাবে পেয়েছি, দেখো কীভাবে পেয়েছি, খুবই সহজ, দেখে নাও। প্রথমে তোমরা এইরকম যদি অঙ্ক থাকে তাহলে এ থেকে জেড পর্যন্ত তোমরা লিখে নেবে, লেখার পর প্রত্যেকটা এবারে নাম্বার লিখবে মাথার উপরে, এতে 1 2 3 4 প্রত্যেকটা মাথার উপর আমি দেখো লিখে দিয়েছি, 5 6 7 8 9 10 এরকম করে লিখে দিয়েছি। আমার টি অবধি আমার যতটা লাগবে আমি ততটাই করে দিয়েছি, আমার বেঙ্গল যতটা লাগবে আবার এর মধ্যে দেখছি হয়ে যাচ্ছে, আমি তাই জন্য জেড অবধি লিখিনি, এই জন্য টি অবধি 20 অবধি লিখে দিয়েছি। এবারে দেখো এইখানে কেতে আমরা কত পেয়েছি, 11, এই দেখো এখানে 11 আমরা লিখেছি, 11 লিখেছি। এবারে পরে কী বলছে, ও আছে কত, 15 মানে 15, এই দেখো আমরা তারপরে 15 লিখেছি। এইভাবে আসছে এল কত লিখেছি, দেখো 12, এই দেখো তারপরে আমরা 12 লিখেছি। তারপরে কি হচ্ছে কে, আবার কত, কে কত ছিল 11, আবার দেখো 11 এসেছে। তারপরে এ কত আছে 0, এ কত আছে 1, তারপর টি কত আছে 20, তারপরে এ কত আছে 0, সামনে যেহেতু এখানে সব ডবল এসে সামনে বলে 0 একটা এক্সট্রা আসছে, তাই জন্য 0 1, এর আগে সব 0 1 করা আছে। এভাবে দেখো বেঙ্গলের ক্ষেত্রে যদি দেখো, বেঙ্গলের ক্ষেত্রে তাহলে কি হবে, বেঙ্গলের ক্ষেত্রে এবারে বি কি হচ্ছে, দেখো বি হচ্ছে 2, তাহলে আমরা এখানে যেহেতু 0 বসাতে হবে, যেহেতু দুটো সংখ্যা নেই, এক সংখ্যা, তাই জন্য 0 2, এভাবেই অ্যান্সার আছে, তাই জন্য দেখে নাও এভাবে অ্যান্সারটা হবে। এই অ্যান্সারটা ভুল, এই অ্যান্সারটা হবে না। দেখো কীভাবে অ্যান্সার হচ্ছে, এটা কীভাবে হচ্ছে 5, তাহলে এটা হবে 5 0 5। তারপরে দেখো এন কোথায় আছে, দেখো এন হচ্ছে 14, তাহলে আমরা এর পাশে 14 লিখব। তারপরে জি এ দেখো জি আছে 7, তাহলে এর আগে আমরা 0 বসাবো, যেহেতু ডবল সংখ্যা নেই।
কত জি কত ছিল 7, এই দেখো 7 বসালাম। তারপরে কত এ, আবার এ 0 1 হবে। তারপরে দেখো এল, এল কোথায় এসেছে দেখো, এল হচ্ছে 1 2, তাহলে 1 2 আসবে, সরি 1 2। তাহলে অ্যান্সার কী হচ্ছে দেখো, অ্যান্সার হবে এর দাগেরটা, নান অফ দিস হবে না, এই অ্যান্সারটা এটা হবে। ঠিক আছে, চলো পরের দাগের অ্যান্সার দেখো। পরের দাগের বলেছে এই দেখো এখানে একটা স্টার চিহ্ন দিয়ে দিয়েছে, এই স্টার চিহ্নে দেখো প্রত্যেকটা একটা সংখ্যা দিয়ে দিয়েছে এরকম। তাহলে এইখানটা উত্তর, এই জিজ্ঞাসা মার্কে কী হবে দেখো, প্রত্যেকটায় এখানে তোমাকে ক্লু দিয়ে গেছে। তাহলে এই জায়গাটায় তোমাদের বের করতে হবে যে এইখানটায় কী বসবে, মানে কত সংখ্যা হবে। এটা কীভাবে পাবে, খুবই সহজ। দেখো এখানে অপশান দিয়ে দিয়েছে তোমাকে, এরকম সবেতেই অপশান দিয়ে দিবে। অপশান দিয়েছে কি দেখো, এরটা 43, বি এরটা 39, বি সি হচ্ছে 22, ডি হচ্ছে 12। এটা কীভাবে পেয়েছি দেখো, এই দেখো প্রথমে আমরা এই কোণা ধরবো। তাহলে 4 × 3 যদি করি তাহলে কত হচ্ছে, 12 হচ্ছে, 12 প্লাস তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে কত হচ্ছে, 13। দেখো আমার সিরিজ মিলেছে। এরকম করে তোমাদের আগে যে সিরিজ, সেই সিরিজটা মেলাতে হবে। যদি সেই সিরিজ মিলতে দেখো একটা মিলে গেলে দেখো প্রত্যেকটা ঠিক মিলবেই। দেখো এটা মিলে গেছে, তাহলে আমি এটা ঠিক চিহ্ন দিয়ে দিলাম, এটা মিলে গেছে। তারপরে দেখো 5 আর 4 যোগ করলে, গুণ করলে কত হয় 20, 20-র সঙ্গে 1 যোগ করলে দেখো 21, তাহলে আমার 21, এটাও মিলে গেছে। তারপরে দেখো 6 আর 5 গুণ করলে কত হয় 30, তার সঙ্গে 1 যোগ করলে কত হয় 31, দেখো এটাও মিলে গেছে। তারপরে দেখো এইটা আমি পাচ্ছি না, যেহেতু এটা বাকি আছে সেটা ধরবো। দেখো আগে 7 আর 3 গুণ করলে কত হয় 21, তার সঙ্গে 1 যোগ করলে কত হয় 22, তাহলে এটাও মিলে গেছে। তাহলে একইভাবে সেই হবে, গুণ করে যোগ হবে। তাহলে 6 7 কত হয় 42, 42, তার সঙ্গে 1 যোগ করলে 43, তাহলে অ্যান্সার 43 হবে। এবং আমি পড়েও দিয়েছি, তোমরা ভালো করে দেখে নেবে, এভাবেই অঙ্কটা আসবে। 4 দাগের অঙ্ক দেখো। 4 দাগের অঙ্ক কি বলেছে, একটা সিরিজ দিয়েছে এক্স ভি ডব্লু ইউ, অতএব চিহ্ন টি আর এস কিউ ইজুকাল টু এল জে কে আই, এর পরে কি বসবে সিরিজ দিয়েছে। এখানে অপশানও দিয়েছে কী হবে দেখো, এখানে দেখো বলে করে দিয়েছি, কীভাবে করেছি দেখো, এক্স ভি ডব্লু ইউ থেকে টি আর এস কিউ প্রতিটা অক্ষর 4 ধাপ করে পিছিয়েছে। কীরকম দেখো, এক্স থেকে আমরা যদি 4 ঘর পেছাই তাহলে টি আসবে, ভি থেকে যদি 4 ঘর পেছাই, যে তোমাকে কি বলেছিলাম যখন পেছাচ্ছি তাহলে মাইনাস হবে, 4 ঘর পেছাচ্ছি তাহলে কত হচ্ছে আর আসছে। দেখো এরকম করে সিরিজ তোমাকে মিলিয়ে দেখতে হবে, আগাচ্ছে না পেছাচ্ছে, আগালে যোগ হবে, নাহলে বিয়োগ হবে। ডব্লু 4 ঘর পেছাচ্ছে -4, তাহলে এস হচ্ছে। ইউ হচ্ছে -4, তাহলে এটা ইউ হচ্ছে। এভাবে তাহলে এটাও তোমাকে ধরতে হবে, সিরিজ আমার মিলে গেছে, তাহলে এটা সেমভাবে হবে। দেখো এলের সঙ্গে আমরা যদি -4 করি, মানে 4 ঘর পেছাই তাহলে কত হচ্ছে এইচ, জে থেকে 4 ঘর পেছাই তাহলে এফ, এর সঙ্গে 4 ঘর পেছাই তাহলে হচ্ছে জি, আইয়ের সঙ্গে 4 ঘর পেছালে ই হচ্ছে। তাহলে অ্যান্সার হবে এইচ এফ জি ই, সি এর দাগের অ্যান্সারটা হবে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো। 9 নম্বর প্রশ্নও একটা সিরিজের অঙ্ক, এটা মেন্টাল অ্যাবিলিটির। কী বলেছে দেখো 5 দাগে 1, 9, 25, 49, এখানে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 1 to 1। এটা কীভাবে হচ্ছে দেখো। তাহলে আমরা প্রথমে লিখেছি, আমরা প্রত্যেকটা সংখ্যা পরপর লিখে দিয়েছি। দেখো 1-এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি তাহলে কত হচ্ছে 1 হচ্ছে, মানে এটা স্কোয়ার ফর্মটা তোমরা বুঝবে না, তাই জন্য আমি 1 গুণিত 1 করে করেছি। তাহলে তার সঙ্গে আমরা যদি 2 যোগ করি তাহলে কত হচ্ছে 3। তাহলে এবারে এখানে দেখো 3 × 3, আমরা এই যোগটা করেছি এই জন্যই যাতে এখানে মেলানোর জন্য। তাহলে 3 আসছে, তাহলে 3 × 3 যদি করি মানে 3 স্কোয়ার, তাহলে 9 মিলেছে। তারপরে আবার 3 যোগ করলাম, 3-এর সঙ্গে 3 যেহেতু এখানে ছিল তাই জন্য আবার 2 যোগ করলাম 5, তাহলে 25 হচ্ছে, 5 স্কোয়ার 25, মানে 5 × 5, ঠিক আছে, তাহলে 25 মিলে যাচ্ছে। তারপরে দেখো 49 মানে 40, তার আগে দেখো 5-এর সঙ্গে আমরা 2 যোগ করলাম 7, তাহলে দেখো 7 × 7 করলে 49 হচ্ছে, মানে 7 স্কোয়ার 49 হয়ে গেল। তাহলে তারপর 7 ছিল, তাহলে 7-এর সঙ্গে আমরা যদি আবার 2 যোগ করি তাহলে কত হচ্ছে 9, তাহলে 9-এর সঙ্গে করি তাহলে 9 × 9 হলে 81, যেটা এখানে হবে। আর এখানে 1 to 1, তাহলে 11 স্কোয়ার, 11 × 11, আর এখানে 7 + 2 ছিল 9 এখানে ছিল, 9-এর সঙ্গে 2 যোগ করলে 11, তাহলে আমার সিরিজ মিলে যাচ্ছে।
তাহলে অ্যান্সার হবে এই যে 81। এটা এইভাবে হয়েছে, বুঝলে? চলো 6 দাগের প্রশ্ন দেখো। 6 দাগের প্রশ্ন একটা সিরিজ দিয়েছে, দেখো কী দিয়েছে, 8, 6, 14 জিজ্ঞাসা চিহ্ন তারপর 20। এটা কীভাবে হচ্ছে দেখো, এখানে অপশান দিয়েছে, এই জিজ্ঞাসা চিহ্নে কত বসবে। দেখো এখানে কি হচ্ছে, মেলাতে হবে আগে তোমাকে। 8-এর সঙ্গে আমরা যদি 6 যোগ করি, দেখো এখানে 14 হচ্ছে। 14-র সঙ্গে 6 যোগ করলে কত হচ্ছে, 20। তার মানে প্রত্যেকটা 6 আমার কমন, বুঝলে? 6 আমার কমন, 6 8-এর সঙ্গে 6 যোগ করলে 14 হচ্ছে, 14 হচ্ছে, তার 6 কমন। সেই জন্য এখানে 6, এই 6 আর +6 যোগ করলে 12 আনসার। 12, 12 তোমাদের এই অঙ্কের অ্যান্সার। এবারে দেখো 7 নম্বরের প্রশ্ন। এখানে কি বলেছে, নিচের মধ্যে কোনটি বড় মানে বৃহত্তম। এই যে এগুলো দিয়ে দিয়েছে, এ এর দাগে 7/9, বি এর দাগে 11/14, সি এর দাগে 3/4, ডি এর দাগে 10/12। এর মধ্যে কোনটা বৃহত্তম, এটা বের করতে হলে, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক কোশ্চেন। তোমরা এটা ভালো করে দেখে নাও এটা কীভাবে করবে। দেখো তাহলে এই অঙ্কটা কীভাবে করবে, দেখো প্রত্যেকটা তোমরা এরকম যদি বলে ভগ্নাংশ দিয়ে বলে কোনটি বৃহত্তম, তাহলে প্রত্যেকটা এরকম ভগ্নাংশ পরকে পর লিখে নেবে। তারপরে কি করেছে, এই যে হর, প্রত্যেকটা হর যে 9 ভগ্নাংশর প্রত্যেকটা হর 9, 14 আর 4, 13, এদের তোমরা লসাগু বের করবে। এই লসাগু বের করলে কত হচ্ছে, দেখো লসাগু বের করলে 3276, এই 3276 বেরোলো। এবারে এই 3276কে প্রত্যেকটা লব দিয়ে তোমাদের ভাগ করতে হবে। যেমন এই 3276কে প্রথমে, সরি তোমাদের একটু ভুল বলে দিলাম, এই যে লসাগু যেটা বেরাবে সেটা হরে যে এই 9 আছে, এই 9 সেটাকে ভাগ করতে হবে, ভাগ করে সেটা এখানে হরের সঙ্গে গুণ হবে এবং সেটা লবের সঙ্গেও গুণ হবে সেই উত্তরটা। তাহলে এখানে 3276কে প্রথমে হর দিয়ে 9 দিয়ে আমরা ভাগ করলাম, ভাগ করে 364 পেলাম। এই 364কে হর যে 9 ছিল 9কে গুণ করলাম এবং উপরেও সেটা গুণ করলাম, গুণ করে তোমাদের যেটা অ্যান্সার হবে সেটা এখানে লিখবে। একইভাবে তোমরা হর এখানে এই ভগ্নাংশের 14 ছিল, 14 ছিল, তার সঙ্গে এই সংখ্যাটাকে ভাগ করবে, ভাগ করলে যেটা আসবে সেটা 14 দিয়ে গুণ করবে, উপরেও সেটা দিয়ে গুণ করবে, গুণ করে এরকম ঠিক একইভাবে ভগ্নাংশ হর 4 ছিল, তাই জন্য এটা 4 দিয়ে প্রথমে ভাগ করবে, ভাগ করে 4 ইন্টু এটা লিখবে এবং 3 ইন্টু যেটা উত্তর বেরাবে ভাগফল সেটা এখানে লিখবে। তাহলে সেটা এখানে দুটো গুণ করে এখানে ভগ্নাংশ আকারে লিখবে। আবার ঠিক তার পরটাও 10/13 যেই ভগ্নাংশটা ছিল তার মধ্যে এখানে কত আসছে, 13 হর, এই 13কে এটা দিয়ে ভাগ করবে, ভাগ করলে যেটা আসবে অ্যান্সার সেটা 13 ইন্টু 252 এসছে, এটাও 10 ইন্টু 252 করবে। এবারে দেখবে কোনটা বড় আসছে। দেখো সব সংখ্যাগুলো হর সমান এসছে এবং লবগুলো এলোমেলো এসছে, বেশি কম। এবারে তাহলে কোনটা বড় হচ্ছে, দেখো এইটা সব থেকে বড় আসছে। তাহলে অ্যান্সার কী হবে, 11/14। 11/14 তোমাদের অ্যান্সার, বুঝলে? এইভাবে তোমাদের অঙ্কগুলোকে সলভ করতে হবে। দেখো এটা খুব তোমাদের ভিভিআই প্রশ্ন, এরকম প্রশ্ন আসতে পারে। দেখো এই প্রশ্ন কি বলেছে, দেখো 8 নম্বর প্রশ্ন, প্রথম 4টি বিজোড় মৌলিক সংখ্যার গড়। এখানে অপশান দিয়ে দিয়েছে কীভাবে করতে হবে। দেখো তাহলে প্রথম বিজোড় সংখ্যাগুলো লিখবে, যে 3, 5, 7, 11 লিখেছি। যোগ তোমার গড় করতে গেলে কী করতে হয়, সেই সংখ্যাগুলোর যোগফল ভাজিত সেই সংখ্যা, কতগুলো সংখ্যা আছে তাকে দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই যে আমাদেরকে 3, 5, 7, 11 এদিকে আমরা যোগ করেছি, যোগ করলে কত হচ্ছে 26। যেহেতু 4টে সংখ্যা ছিল তাই জন্য আমরা 4 দিয়ে ভাগ করেছি গড় নির্ণয়ের জন্য, তাই জন্য অ্যান্সার কত 6.5। এটাই অ্যান্সার, এই দেখো অ্যান্সার আছে, এটাই অ্যান্সার। এভাবেই অঙ্কটা করতে হয়। দেখো এবার একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা তোমরা যারা ক্লাস 4 থেকে ক্লাস 5-এ অ্যাডমিশান টেস্ট হচ্ছে তাদের জন্য এই অঙ্কটা নয়। আমি এটা যারা অনেক স্কুলে 6-এও অ্যাডমিশান টেস্ট হয় তাদের জন্য অঙ্কটা এক্স ধরে করা আছে, ঠিক আছে? তোমরা চাইলেও যারা 4 থেকে 5-এ এসছো একবার বুঝে নিতে পারো, এবং যারা 6-এ অ্যাডমিশান টেস্ট দেবে তাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কী বলেছে অঙ্কটায়, পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ। 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পুত্রের বর্তমান বয়স কত? এখানে অ্যান্সার কতগুলো অপশান দিয়ে দিয়েছে, এর মধ্যে থেকে এইখান থেকে অ্যান্সার আছে। দেখো কীভাবে অ্যান্সার করবে। তাহলে এইখানে আমি প্রথমে ধরে নিয়েছি যে পুত্রের বয়স x বছর,
তারপর কি বলেছে এখানে কি পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে আমরা পুত্রের বয়স x ধরেছি। তাহলে যেহেতু পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে কি হবে পিতার বয়স কি হবে 3x, 3 গুণ হবে। তারপরে কি বলেছে 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তাহলে 12 বছর পর এদের দুজনের বয়স কত হবে সেটা বের করেছি। দেখো পুত্রের বয়স কি হবে x ছিল, x ধরেছি, তাহলে 12 বছর পর কি হবে x + 12 বছর। আর পিতার বয়স কত ছিল এখানে 3x ধরেছি, তাহলে 3x + 12 12 বছর পর, এটা তাদের 12 বছর পর হবে। এবারে আমরা প্রশ্নের শর্ত অনুসারে সমীকরণ সাজিয়েছি। সমীকরণটা কি, প্রথমে এই 3x + 12কে ধরেছি, তারপরে যেহেতু বলেছে এখানে কি বলছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, সেই জন্য এই যে পুত্রের যে বয়স ছিল সেটাকে 2 গুণ করেছি, 2 গুণ করে সমীকরণটা সাজিয়েছি। এখান থেকে এক্সের যে মানটা বেরিয়েছে এক্সের সমীকরণ করবে, সমীকরণ সলভ করলে এক্সের মান দেখা যাবে 12 হবে। এটাই তাহলে অ্যান্সার 12 বছর। এভাবে অঙ্কটা করতে হবে। 10-এর দাগের 10, 11, 12, এই 13, এই যে কটা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো তোমাদের অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন কম্পারেটিভ এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ভালো করে দেখে নাও। যারা কেটিভি স্কুলে অ্যাডমিশন টেস্ট দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে এগুলো দেখে যাবে। দেখো 10-এর দাগের প্রশ্ন কি বলেছে, মেন্টাল এবিলিটির কোশ্চেন এটা, এইগুলো দেখে নাও। মণিপুরি ড্যান্স, তাহলে উর্দু এটা কি হবে, এটা অপশান কি আছে মুসলিম, 2 হচ্ছে ড্রামা, বি সি হচ্ছে পোয়েট্রি, ডি হচ্ছে ল্যাঙ্গুয়েজ। উত্তর হবে ল্যাঙ্গুয়েজ। 11 দাগের প্রশ্ন দেখো, 11 দাগের প্রশ্ন দিয়েছে কি নাম্বার ইজ টু ম্যাথমেটিক্স ইজ টু নোটস ইজ টু, তাহলে এটা কি হবে, সিরিজটা কি মিলছে দেখো, আমরা এর দাগে অপশান দেখো কারেন্সি, বি এর দাগে ল্যাঙ্গুয়েজ, সি এর দাগে মিউজিক, ডি এর দাগে ডক্টর। এই নোটসের সঙ্গে দেখো নাম্বার ম্যাথমেটিক্স মিলছে, নোটের সঙ্গে মিউজিক মিলছে, তাই জন্য অ্যান্সার হবে মিউজিক। 12 দাগের প্রশ্ন দেখো কোনো নিয়মে 3টি একই রকম তবে বি জাতীয় কোনটি, এই চারটে যে অপশান দেওয়া হচ্ছে এর মধ্যে বি জাতীয় কোনটি। এর দাগে হচ্ছে পনির, বি এর দাগে হচ্ছে দুধ, সি এর দাগে হচ্ছে দই, ডি এর দাগের ঘি। উত্তর হবে দুধ। 13 দাগের প্রশ্ন দেখো কোনো নিয়মে 3টি একই রকম তবে বি জাতীয় কোনটি। এর দাগের অ্যান্সার কি আছে সান, বি এর দাগে আছে ইউনিভার্স, সি এর দাগে আছে মুন, ডি এর দাগে আছে স্টার। উত্তর হবে ইউনিভার্স। তো তোমাদের আজকের ভিডিও এতখানি, ভিডিওটা একটু তোমাদের বড় হয়ে গিয়েছে বুঝতে পেরেছি, তোমরা স্কিপ না করে ভালো করে তোমরা বুঝে নেবে, কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এবং তোমাদের যারা যারা বন্ধুরা কম্পারেটিভ এক্সাম দেবে এবং বিভিন্ন যারা 4 থেকে 5-এ ওঠার ভর্তির জন্য অ্যাডমিশান টেস্ট দেবে বিভিন্ন স্কুলে এবং কেটিভি স্কুলে, তারা অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করে দিও যাতে সবারই উপকৃত হয়। তো টাটা, পরের ভিডিওতে তোমাদের দেখা হবে। এই রকম আরও সাজেশান তোমাদের কাছে নিয়ে আসবো আমি, তাই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক করে দিও, ভালো লাগলে কমেন্ট করো।